আবারও সকলকে আরেকটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারি প্রাসাদ, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব হুমায়ুন। সেই সময় তৎকালীন গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আসল নকল মিশিয়ে মোট এই প্রাসাদের 1000টি দুয়ার, যার জন্য এর নাম হাজারদুয়ারি। প্রাসাদটির উচ্চতা 80 ফুট এবং সেই সময় তৈরি করতে খরচ পড়েছিল 16 লক্ষ টাকা এবং প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। এই শুক্রবার হাজারদুয়ারি প্যালেস এবং মিউজিয়াম বন্ধ থাকে। এখানে 15 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, এটাই সবথেকে ভালো বিষয়। এছাড়াও প্রাসাদের ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর। এখানে সিরাজের তরবারি, অস্ত্রাগার এবং পলাশি যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে। এছাড়াও আবুল ফজলের আইনি আকবরীর পাণ্ডুলিপি এখানে সযত্নে রক্ষিত আছে। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন প্রতিবেদনে। আজকে আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্রাসাদে, যেখানে আজকে আমরা ঘুরবো এবং এখানকার ব্যাপারে কিছু রহস্য এবং কিছু পৌরাণিক কাহিনী আমরা জেনে নেব। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর যদি চ্যানেল হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটা আজকে শুরু করি। অবশেষে এইটি হচ্ছে আর কি প্রবেশ দ্বার, যেখান থেকে আর কি আমরা ভেতর দিকে প্রবেশ করবো এবং এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক প্লেস দেখতে দেখতে কিন্তু আমরা যাবো, যেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা নিত্য নতুন কাহিনী রয়েছে। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা বোর্ড আছে। এখন একদম আছি ভেতর দিকে, মানে ভেতর দিকটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা দৃশ্য কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়ে নিচ্ছি। সবাই কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে। এগিয়ে এসেই আমরা সামনে দেখতে পারলাম নবাব সিরাজউদ্দৌলা পার্ক, যেটা আর কি তালা মারা আছে, জানি না কখন খোলা থাকে না থাকে। এছাড়াও এই সামনের দিকে এইদিকে বিভিন্ন পুরনো যে আগেকার দিনে যেই সব বাড়িগুলো তৈরি করা হতো আগেকার রীতিতে, সেই পুরনো দিনের পাথরের ইটের সেই পুরনো বাড়িগুলো কিন্তু আমরা এই সাইডে কিন্তু দেখতে পাই। তা আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতর দিকে চলে এসেছি এবং বাইরে থেকে যতটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নেওয়া যায় ততটা দৃশ্য আমরা দেখিয়ে নেবো। এছাড়াও বলে দিই, এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে করেও চড়ে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন, যেটা আর কি আমরা সামনে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আমি এখন আমার কাছে সেই সুবিধাটা নাই, অত পয়সা নিয়ে আমি আসিনি, যার জন্য আর কি আমি সেই সুবিধাটা উপভোগ করবার জন্য আসিনি। তবে হ্যাঁ, বাইরে থেকে পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেবো এবং ভেতরে কিন্তু অনেক চাকচল্যক্য এবং আলোকিত এক রাজপ্রাসাদ আজকে আমরা দেখতে চলেছি এবং আপনারা কি করে আসবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। অনেকটা হেঁটে এসে কিন্তু আমরা সামনে দিকে কিন্তু আরেকটা প্যালেস দেখতে পাচ্ছি, যেটার নাম ওয়াসিফ মঞ্জিল প্যালেস এবং দেখতে পাচ্ছ এটারও কিন্তু খুব সুন্দর সৌন্দর্য এবং কারুকার্য এবং ভেতরে কিন্তু রংচঙের কিন্তু আরও নতুন করে কিন্তু কাজ চলছে। কারণ আমরা সকলেই জানি যে পুরনো যে প্রাচীন সৌধগুলো আছে সেগুলো সবসময় কিন্তু সংরক্ষণ কিন্তু করা হয় এবং আজকে এখানে কিন্তু সংরক্ষণেরই কাজ চলছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে, একদম প্রায় কিন্তু হাজারদুয়ারির সামনের দিকে কিন্তু চলে এসে এবং এখানে থেকেই তোমাদেরকে বাইরের দিক দিয়ে কিন্তু পুরো দৃশ্যগুলো কিন্তু দেখিয়ে নেবো। এমনটা আর কি তোমাদেরকে বললাম যে প্রায় কাছে চলেই এসেছি, একদম দেখতেই পাচ্ছ। আর একদম আমরা এখন এই পেছন সাইড দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমরা ভেতর দিকে যাবো। ভেতর দিকে তো ভেতরের দৃশ্যটা দেখানো অসম্ভব, সেটা তোমাদেরকে আসতে হবে, কিন্তু বাইরের দৃশ্যগুলো কিন্তু আমি কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে। অবশেষে একটা সুন্দর লুক কিন্তু আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি হাজারদুয়ারি, মানে সামনে আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম কিন্তু লেখা আছে এবং সেটা আর কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা কি, সেটা আর আমাদের মনে হয় না যে বলার প্রয়োজন, কারণ আমরা সকলেই কিন্তু জানি যে প্রাচীন যে পুরাতন যে সৌধগুলো থাকে সেগুলো সংরক্ষণের জন্যই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমাদের এরকম প্রাচীন যেই সব সৌধগুলো আছে সেগুলো সবই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কিন্তু সংরক্ষণের কাজ করে চলে। বহু পথ অতিক্রম করে আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টারের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে চলে এলাম প্রবেশদ্বারের সামনে এবং আমরা এখান থেকে কিন্তু একদম প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে চলেছি এবং সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। এই যে ঢুকেই আর কি সামনে কিন্তু টিকিট কাউন্টার। এছাড়াও দেখতে পাচ্ছ এখান থেকে সবাই আর কি এগিয়ে যাচ্ছে ভেতরের দিকে। তাছাড়াও সামনে কিন্তু ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাই যে মোজাকে খোদাই করা সেই মানে কিছু তথ্য এখানে কিন্তু আমরা দেখতে পাই, যেখানে প্রথমে ইংলিশে তারপর হিন্দিতে এছাড়াও কিন্তু বাংলাতেও কিন্তু আর কি লেখা থাকে। তো এখানে কিছু তথ্য আর কি তোমরা চাইলে পড়ে নিতে পারো, যেটা আর কি তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা পজ করে পড়ে নাও। অবশেষে টিকিট কাটার পর আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে কিন্তু এগিয়ে চলেছি এবং বাইরে থেকে যতটা পারবো তোমাদের কিন্তু এখানে দৃশ্যটা কিন্তু দেখিয়ে নেবো। আর আমি যদিও আজকে একা আসিনি, যেটা আর কি তোমাদেরকে বলিনি ভিডিওতে, আছে আমার ভাই শানু, স্বস্তিকা একবার হাই করে দে, আর ওই যে আছে আমার মা, আমরা 4জন মিলে আজকে কিন্তু চলে এসেছি হাজারদুয়ারি।
দেখতেই পাচ্ছ এখন আমরা এসে উপস্থিত হয়ে গেছি হাজারদুয়ারির সামনে। বলা হয়ে থাকে এখানে প্রতি মাসে কিন্তু 30 লক্ষেরও বেশি কিন্তু মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে, এবং ঐতিহাসিক নিদর্শন রূপে এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই স্থাপত্য, যা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। বলা হয় এর 1000টা দুয়ার, যেটা আর কি আমরা গুনেও শেষ করতে পারবো না, এবং দেখতেই পাচ্ছ এখনও কিন্তু এখানে কিন্তু রীতিমতো কিন্তু ভিড়। তো এই সামনে হচ্ছে প্রবেশপথ, আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে প্রবেশ করতে চলেছি, এবং ভেতরে তো সঙ্গে সঙ্গে প্রবেশ করার সাথে সাথে কিন্তু ফোন কিন্তু নিয়ে নেয়। অবশেষে এইমাত্রই আর কি ভেতর থেকে একদম ঘুরে এলাম, এবং ভেতরের যে দৃশ্য আমরা দেখে এলাম সত্যিই খুব সুন্দর, এবং বিভিন্ন আগেকার দিনের ঐতিহাসিক যে এইসব জিনিসপত্র আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে মিউজিয়ামে। এখানে এলে মানে খুবই ভালো হয় আমার মতে। বলে আমাদের যেসব ছোটোখাটো বোন আছে বা আপনাদের যেসব ছেলেপিলে আছে তাদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে একবার হলেও এই মিউজিয়ামে আনা দরকার, কারণ অনেক ঐতিহাসিক নিদর্শন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাই হাজারদুয়ারি প্যালেসে বা মিউজিয়াম, যেখানে আর কি আমরা দেখতে পেলাম মানে অত কিছু মনে থাকে না, মাথায় থাকে না। একটু আগে আমরা ভেতরে দেখলাম আপনাদের সেই নবাব হুমায়ুনের শিকার করা 13 ফুট বিশিষ্ট হরিণ, যেটা এখনও সংরক্ষিত রয়েছে। বিভিন্ন বিদেশি পক্ষী যেগুলো শিকার করা হয়েছিল এবং সেগুলোকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এখনও সংরক্ষণ করা রয়েছে। বিভিন্ন লিপি, এছাড়াও আমরা ভেতরে লর্ড বেন্টিকের ছবি দেখলাম, কলিন ম্যাকেঞ্জির ছবি দেখলাম, চিত্র দেখলাম বিভিন্ন, তাছাড়াও বিভিন্ন আগেকার দিনের আসবাবপত্র, অনেক কিছু আছে। তো আমার মতে বলে আমাদের বাড়ির যে ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে একবার হলেও কিন্তু এখানে নিয়ে আসার দরকার। আরও কিছু আছে মানে বলতেই ভুলে যাচ্ছি, সে আর কি বলবো। যেমন পলাশী যুদ্ধের সময় যে কামান দিয়ে যুদ্ধ হয়েছিল সেই কামান এখনও সংরক্ষিত রয়েছে। এছাড়াও রাজাদের বিভিন্ন সিংহাসন, রূপোর তৈরি আসবাবপত্র, তাছাড়াও হাতির দাঁতের তৈরি বিভিন্ন সিংহাসন, অনেক কিছু সংরক্ষিত রয়েছে। এছাড়াও আমরা কুইন ভিক্টোরিয়ার চিত্র দেখলাম, আমরা নবাব হুমায়ুনের চিত্র দেখলাম, তাছাড়াও আমরা দেখলাম সিরাজউদ্দৌলার চিত্র, বিভিন্ন তাদের রাজকুমার প্রিন্স হোসেন, আরও বিভিন্ন নানা রকমের চিত্র দেখলাম। এত কিছু মানে মাথায় রাখা মুশকিল নয়। তবে এখানে আমাদের যে ছোটোখাটো ভাই বোন তাদের আনলে একটা জিনিস হবে, কারণ আমাদের আনা দরকার, আমাদের ছোটো ছোটো ভাই বোন, আমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চা কাচ্চা অবশ্যই আনা দরকার, কারণ তাদের ইতিহাস পড়ার প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু বেড়ে উঠবে। জাস্ট দেখুন বাইরে থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি, মানে কত ভিড়। যেমনটা আর কি বললাম শুরুতেই, যে মানে এইটা হচ্ছে উল্লেখযোগ্য মানে ট্যুরিস্ট প্লেসদের মধ্যে একটা মানে উল্লেখযোগ্য প্লেস, যেটা হচ্ছে হাজারদুয়ারি প্লেস, যার আর কি 1000টা দুয়ার, যেটা আর কি গোনা মানুষের পক্ষে অসম্ভব। তাছাড়াও দেখতে পাচ্ছেন এই যে সকালবেলায় কিন্তু অসংখ্য ভিড়, সব সময় কিন্তু মানে এখানে ভ্রমণ করতে বিভিন্ন মানুষজনরা কিন্তু এসে থাকেন। তাছাড়াও যেটা আর কি উল্লেখযোগ্য কথা, মানে যেটা আর কি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এখানে প্রত্যেক মাসে কিন্তু 30 লক্ষেরও বেশি কিন্তু ভ্রমণকারীরা কিন্তু ভ্রমণ করতে আসে, মানে সব সময় কিন্তু এখানে ট্যুরিস্টের আগমন। ভেতরের দৃশ্যটা সত্যিই অসাম। আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, তোমরা কে কখন এসো এবং এসছো কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হাজারদুয়ারি প্যালেসের বিপরীত দিকেই রয়েছে ইমামবাড়া, যা প্রতিষ্ঠিত হয়েছিল সিরাজউদ্দৌলার আমলে, এবং এটি ধ্বংস হয়ে যাওয়ার পর ফেরাদুন শাহ আবার এটি পুনর্নির্মাণ করেন এবং 1847 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৈরি করতে খরচ হয়েছিল 6 লক্ষেরও বেশি টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া। এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটাকে বলা হয় ঘড়িঘর। যখন বাংলার কোথাও ঘড়ি আবিষ্কৃত হয়নি তখন এখানে এই জায়গাটি প্রতিষ্ঠিত করা হয়। বলা হয় এইখানে জোরে ঘণ্টা বাজত এবং এর মাধ্যমে চারদিকের কাজকর্ম সব পরিচালিত হতো, এবং এই ঘড়িতে ছিল সেই সোনার কাঁটা, যা এখন আর নেই। অবশেষে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা কে কখন হাজারদুয়ারিতে এসো সেটাও কমেন্টের মাধ্যমে, এসেছো কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে একেবারেই ভুলবে না। তো আবারও দেখাবে একটা নিত্য নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা। ও হ্যাঁ, টাটা করে দিচ্ছি, তোমরা তো আমাকে মনে করালে না যে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা বলবো, যদিও আমার বলার মানে কোনো রকম প্রয়োজন নেই, তাও বলছি তোমাদেরকে প্রথমে আসতে হবে যেখান থেকে আসো না কেন লালবাগ স্টেশনে নেমে পড়ে তোমাদেরকে আসতে হবে লালবাগ ফেরিঘাট, তারপর পার হয়ে আসবে এবং টোটোতে চেপেই বলবে আমরা হাজারদুয়ারি যাবো, ব্যাস চলে আসবে। তো শেষ করে দিই ভিডিওটা।